হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো গাইস? অবশ্যই জানিও, আর আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে স্পেশাল একটা ডে। কি ডে তোমরা গেস করো তো? হ্যাঁ, ওমেন্স ডে। আজকে হচ্ছে নারী দিবস। তো সকল নারীকে জানাই হ্যাপি ওমেন্স ডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকটা নারীকে অবশ্যই সবাই সম্মান করবে। যারা নারীদের বন্দি করে নয়, মাথা উঁচু করে অন্ধকার রাত্রিতে সাহস জাগায়, তাদেরকে অনেক স্যালুট জানায়। আর সেই সব ফ্যামিলিদের অনেক স্যালুট জানায়। আজকে হচ্ছে নারী দিবস। নারী দিবসের দিন আমরা কোথায় যাচ্ছি? স্পেশাল একটা জায়গা যাচ্ছি, আর নাইট শোতে যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি, কে আসছে, কোন শিল্পী আসছে জানতে হলে ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তো চলো সবাই ফুল ভিডিওটার সঙ্গে থেকো। আর আমি এখন পৌঁছে গেছি যেই জায়গাটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই যে দেখতে পাচ্ছ সামনে বড় একটা বোর্ড করাই আছে, আর এখানে শিল্পীর নাম সুন্দর করে লেখা আছে। দেখো তোমরা বুঝতেই পারবে। আর এই শিল্পীকে তোমরা সবাই চেনো কম বেশি। সারেগামাপাতে 5th উনার হয়েছিল রূপালী জাগ্গা। সবাই চেনো, আমি তো 1 নম্বরে চিনি, সেই জন্যই টিকিট বুক করে চলে এসেছি। এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি 5:30টার সময়। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে আসতে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। তো এসে আমরা পৌঁছে গেছি, আর দেখি আশেপাশে মাঠ পুরো ফাঁকা, কেউ এখনো এসে পৌঁছায়নি। তো আমাদের গায়িকা এখন পৌঁছে গেছে, কারণ তিনি সেটা সবকিছু করবে। তো গানগুলো দেখছিল, আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওখানে গাইছে। তো ভালোই লাগছিল বেশ। বাট এখন প্রচুর রৌদ্র, আর টাইম ছিল তোমার 6টা থেকে শুরু হবে। বাট এত রৌদ্রর কারণে 6টা থেকে শুরু হয়নি, তাই এখন 6টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা ভাবলাম যে একটু নাস্তার জন্য কিছু হালকা কিছু খাই। তো এখানে চা অর্ডার করেছিল বরমশাই, দাদাভাই ছিল, আর ননা এখানে চিপস খাচ্ছিল, আলুর চিপসগুলো ওর ওখানে ভালো লাগে। তো ওই চিপসটাই ও খাচ্ছিল, আর আমরা চিপস খাইনি, পরে নাস্তা খাওয়া হবে। তো চাটা খেয়ে আমরা এই যে তোমার পার্কে একটু ঘুরছিলাম। বেশ ভালো লাগছিল, কারণ এখনো শো শুরু হয়নি। আর এই পার্কটার নাম তোমরা সবাই জানো আশা করি, আর দেখলেই তোমরা চিনতে পারবে ব্যাকগ্রাউন্ড আমি কোথায় আজকে এসেছি। আমার ব্লগে প্রায়ই তোমরা দেখেছো কম বেশি এই পার্কটা। অনেকবার আমি কিন্তু এই পার্কের ভিডিও দিয়েছি। এই পার্কের নাম হচ্ছে অটল সরোবর। তো এখানেই আজকে শো প্রোগ্রামটা হচ্ছে, মানে প্রোগ্রাম শোটা হচ্ছে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর অনেকক্ষণ বসে আছি, বোরিংও হচ্ছি। কখন শো আরম্ভ হবে, খুব এক্সাইটেডও আছি কখন শো শুরু হবে। তো যাই হোক, ফাইনালি এখনো শুরু হয়নি। প্রচুর বোর হচ্ছিলাম, আমি নয় আমরা সবাই বোর হচ্ছিলাম। দিদিভাই, দাদাভাই এখানে সবাই ছিল, বরমশাই। তো যাই হোক, এখন শো যখন শুরু হয়নি তখন আশপাশটা ঘুরেই দেখি। যদিও এর আগে অনেকবার ঘুরেছি, তবুও একবার ঘুরছিলাম। তো এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম, যেগুলো তোমাদেরকেও দেখাচ্ছি, খুব ভালো লাগছে। তারপর এইদিকে বরমশাই, দাদাভাই টিকিটের বেল্টগুলো আনতে গেছিল, কারণ আমাদের অনলাইনে টিকিট কাটা হয়েছে, তো বেল্টগুলো নেওয়া হয়নি। সো এখানে বেল্টগুলো আমরা সবাই পরে নিয়েছি। তো এবার ভেতরে যাব, কারণ অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে, আর শো প্রোগ্রাম আরম্ভ হয়েছে। বাট এখনো গায়িকা এসে পৌঁছায়নি, আমাদের শিল্পী। তো যাই হোক, এখানে আরেকজন গাইছিল গান। আরে তোমরা কি ভাবছো এই ধোয়া দিয়ে শিল্পী আসবে? না না, তোমরা ভুল ভাবছো, এটা কোনো ধোয়া নয়। এটা হচ্ছে ঘাস মারার, মানে সরি, মশা মারার ওষুধ দিচ্ছিল, স্প্রে টাইপের। তো এমন ধোয়া হচ্ছিল, আর এত গন্ধ উঠছিল বিচ্ছিরি, যে ওখানে টিকাই যাচ্ছিল না। তো স্প্রেটা দেওয়ার পর আমরা অন্য জায়গায় গেছিলাম, ওখান থেকে স্প্রে যখন গন্ধটা চলে যায় তারপর এসেছিলাম। এখানে শো প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। বাট শো প্রোগ্রাম আরম্ভ হলেও আমরা কিন্তু সেই শিল্পীরই অপেক্ষা করছি, কখন আসবে কখন আসবে। এবার প্রায় তোমার 8:30টার কাছাকাছি পৌঁছে গেছে। ধৈর্য হারিয়ে গেছে, কখন আসবে ভাই, কখন আসবে। বাট এখনো এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমাদের এর মধ্যে খিদেও পেয়ে গেছে, কারণ আমরা এসেছি 5:30টায়, আর এখন তোমার নাস্তার টাইম হয়েও গেছে, পারও হয়ে গেছে। তো খুবই খিদে পেয়েছে, কিছু করার নেই। তো এইদিকে আমরা চলো একটু খেয়ে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে চলে এসেছি, সুন্দর এখানে ব্যবস্থা করা আছে কিন্তু নাস্তার জন্য, তোমরা যা ইচ্ছে খেতে পারো, গুজরাটি খাবার আছে। তো আমরা এখানে বড়াপাও নিয়েছিলাম। বড়াপাও কিন্তু এখানে খুব সুন্দর বানায়, আমার তো বড়াপাওটা খুবই খেতে সুন্দর লাগে। তো এখানে সবাই মিলে আমরা বড়াপাও খেয়েছিলাম, আর জুস খেয়েছিলাম। চলো এবার তাড়াতাড়ি যেতে হবে। এবার অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের শিল্পী গায়িকা এখন চলে আসতে চলেছে স্টেজে পারফরমেন্স করতে। তো আমরা অনেক অপেক্ষা করেছি শুধু শিল্পীর জন্য, রূপালী জাগ্গার জন্য। আমরা এতক্ষণ অপেক্ষা করে কিন্তু দাঁড়িয়েছিলাম, অলরেডি আমরা বসেও পড়েছিলাম, কারণ আমাদের ভালোও লাগছিল না। আর যখন শিল্পী স্টেজে উঠছিল, বাপরে সেই মজা, সেই মানে আমাদের স্টেজে যেই গায়িকা উঠেছে, আর আমাদের পুরো মানে জোশ চলে এসেছে, যে একটা মজাই আলাদা। সত্যি এতক্ষণ বোরিং হচ্ছিলাম, আর যেই স্টেজে উঠে পারফরমেন্স করতে শুরু করলো, ও যা ওয়াও, মানে এত সুন্দর গলার ভয়েসটা, জাস্ট মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। তোমরাও শোনো একটু। चलिए एक बार पीछे वालों को भी सुन ले, और इधर वाले कैसे आप सब? इधर वाले थोड़ी आवाज तो लगाए। अच्छा, अब आप लोगों की बारी है। सांसों की माला पे सिमरू में निसा सा निसा निसा गावा निसा सा निसा नि गावा निसा सा निसा निसा गावा निसा सा निसा।
गौर फरमाइएगा, हमने उसे उतना देखा जितना देखा जा सकता था। हमने उसे उतना देखा जितना देखा जा सकता था, मगर कमबख्त इन दो आंखों से कितना ही देखा जा सकता था। अच्छा, তো এখানে তোমরা ভয়ে শুনতেই পেলে এত সুন্দর গানের গলা রূপালী জাগ্গার, মানে বলে বিশ্বাস করানো যাবে না। সামনে থেকে যতবার মানে শুনছিলাম এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যায় আর ওখানেই মানে ওর গান শুনতেই থাকে, এত সুন্দর গানের গলা। তো খুবই ভালো গান গায়, তোমরা শুনতেই পেলে। আর তোমাদেরকে তো দেখালামই, তোমরা দেখো, যারা ফুল ভিডিওটা দেখোনি তারা অবশ্যই একবার স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, বেশি বড় করবো না আর বেশি লং ভিডিওটাও করবো না, তোমাদের যেটুকু স্কিপ দেখেছি সেটুকুতেই মানে অনেকটাই লং হয়ে গেছে। তো ব্লগটা আমি বেশি বড় করতে চাইছি না, সেই জন্য তোমাদের এর আগে আমি সব ভিডিওটাই একটু একটু করে স্কিপ নিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো প্রচুর মানুষজন হয়েছে, প্রচুর মানুষ হয়েছে। এইদিকে আছে ভিআইপি, আর সামনে তোমার কি একটা বেশ বললো ভুলে গেছি। তো আমরা যেটাই সিট ছিলাম সেটা গোল্ডেন ছিল, আর আমাদের টিকিট নিয়েছিল এক একজনের 700 টাকা করে। আর যারা ভিআইপি আছে তাদের 15,000 টাকা নিয়েছিল, মানে ওখানে বসার সিট করা আছে, মানে 15,000, মানে ভাবো সবাই রূপালী জায়গাকে দেখার জন্য 15,000 টিকিট কেটেও আসতে পারে। তো যাই হোক, আমার তো অত ক্ষমতা নেই, সেই জন্য আমার যতটা সামর্থ্য, মানে আমাদের যতটা সামর্থ্য ততটাই কেটেছি। তো 700 টাকার টিকিট গোল্ডের যেটা ছিল সেটা অনেকটাই খারাপ নয়, আমরাও দেখতে পাচ্ছিলাম, সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। তো আমার মনে হয় না যে ভিআইপিতে কাটা কোনো প্রয়োজন আছে, আমরা দেখতে পাচ্ছি এটাই অনেক। তো যাই হোক, যারা ভিআইপিতে কেটেছে তাদের তো पैसावाला है भाई, पैसावाला। अरे भाई, देखने के लिए इतना पैसा खर्चा करने का क्या जरूरत है? सामने से देखो ना तो देख पाओगे, पास में देखोगे तो कुछ नहीं देख पाओगे। इतना पैसा वाला जो लोग है ना वो लोग ही करेगा, मेरा पास इतना पैसा नहीं है भाई। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এখানে আমরা 11টার সময় বেরিয়ে গেছি শো প্রোগ্রাম থেকে, কারণ অনেকটাই আগে গেছিলাম আর বেশি রাত করব না, বাড়ি ফিরে যাব। তো শো কিন্তু অনেকক্ষণই হয়েছিল, মিনিমাম গান করেছিল রূপালী জাগ্গা তোমার 8 থেকে 7টা মতন গান করেছিল। খুবই সুন্দর গলার, খুবই সুন্দর গান করেছিল, মানে এক টানা এতগুলো গান করেছে, বাপরে, মানে অবাক করার বিষয়। তারপর রেস্টে গেছিল, আর তখন আমরা ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে যাবে, 12টা 1টা বেজে যেতে পারে। তো আমরা চলে এসেছিলাম। এখনো শো প্রোগ্রাম কিন্তু শেষ হবে না, 12টা 1টা পর্যন্ত চলবে। তো যাই হোক, এখানে ননার পরীক্ষা ছিল, আর আমরা ভেবেছিলাম যে 6টা থেকে শুরু হলে প্রায় 8টা 9টা পর্যন্ত হবে, বাট যেটা ভেবেছিলাম সেটা হয়নি, আর যেটা আমাদের বলেছিল সেটাও কিন্তু হয়নি, প্রোগ্রাম পুরো উল্টোটাই হয়েছে। তো সেই হিসেবে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব, বাট হয়নি। সেই জন্য আমরা হোটেলে চলে এসেছি, দেরি না করে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যাব। তো এখানে আমার প্রচুর শরীর খারাপ করছিল, ভাবছিলাম যে বমি হবে কি হবে না, মানে আমার না গাড়িতে না খুব বমি বমি পায়। তো এখানে হোটেলে এসে আমি কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। তো আমি কি খেয়েছি তোমাদের বলি একটু। আমার এত মাথা যন্ত্রণা করছিল, আমি ওই ভাত দিয়ে, শুধু ভাতে মানে জল মাখিয়ে একটু লেবু দিয়ে হালকা ডাল দিয়ে খাচ্ছিলাম। তো হোটেলওয়ালাও হা করে তাকাচ্ছিল। তো যাই হোক, আমার কিন্তু ওটাই বেস্ট ভালো লেগেছে। তার সঙ্গে কিন্তু পরোটা ছিল, বাটার ছিল, মানে বাটার পরোটা, ডাল, পনির, মশলা, অনেক কিছু কিন্তু অর্ডার করেছিল। আমি কিচ্ছু খেতে পারিনি। ছাঁচ ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল, অনেক কিছু ছিল, বাট আমি কিচ্ছু খেতে পারিনি, বিশ্বাস করো। ওই যে জল মাখিয়ে একটু ভাত খেয়েছিলাম, আর লেবুটার না টেস্টটা অনেকটা ভালো লাগছিল। যারা আমার মতন আছো গাইস, গাড়িতে গেলেই বমি পায়, মাথা যন্ত্রণা করে, তো হোটেলে খাবারের মধ্যে এই মানে ভাতের সঙ্গে একটু জল আর লেবু মিশিয়ে খেয়ে দেখবে, পুরো মানে শরীর সুস্থ হয়ে যাবে, এরকম একটা, এটা কিন্তু একটা ওষুধ বলতে পারো। তো এটাই আমি খেয়েছিলাম। তারপর এই যে বড় লোকিয়া হোটেলে খেয়ে আমাদের অনেক বিল পেমেন্ট
পেমেন্ট করতে হয়েছে। তো যাই হোক, অনেক কিন্তু বিল হয়ে গেছিলো আর দিয়েছিল দাদা ভাই। আর কি বলবো, বড় বড় হোটেলে কিন্তু ছোট ছোট বিল চলে না, তো সেই বুঝে কিন্তু যেতে হয়। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, বেশ খাবার দাবারও ভালো ছিল। আর তার সঙ্গে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, সাবধানে থাকবি। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।